সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ছিল বাংলাদেশি পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। একবার ভিয়েতনাম গেলে পাশের দেশ লাওস বা কম্বোডিয়া ঘুরে আসাটাও সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন সেই পথ একেবারেই বন্ধ। 2025 সালের শুরু থেকে বাংলাদেশিদের জন্য পুরোপুরি ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম। এর পেছনে রয়েছে অবৈধ অভিবাসনের আশঙ্কা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত কয়েক বছরে যেসব বাংলাদেশি ভিয়েতনামে গিয়েছেন তাদের অন্তত 60-70% আর দেশেই ফেরেননি। কেউ ভিয়েতনামে থেকেই শুরু করেছেন ছোটখাটো কাজ, কেউ বা দালাল চক্রের সহায়তায় পাড়ি জমিয়েছেন ইউরোপের পথে। ফলে কড়াকড়ি আরোপ করে দেশটি এখন বাংলাদেশিদের জন্য ভিসাই বন্ধ করে দিয়েছে তারা। একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ ছিল। ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে মিলত অন অ্যারাইভাল ভিসা। এখন শুধু ভিয়েতনামই নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ভিসা প্রক্রিয়াও হয়ে উঠেছে কঠিন। একদিকে আবেদন গ্রহণে নানা শর্ত, অন্যদিকে আবেদন প্রত্যাখ্যানের হারও বাড়ছে আশঙ্কাজনক হারে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ইউএই গত বছরের জুলাই মাস থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ও কর্মসংস্থান ভিসা কার্যত বন্ধ করে দেয়। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, বর্তমানে সীমিত আকারে প্রতিদিন মাত্র 30 থেকে 50টি ভিসা ইস্যু করছে দেশটি। বাংলাদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই ভারতের অবস্থান ছিল শীর্ষে। তবে 2024 সালের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় ভিসা প্রক্রিয়া প্রায় পুরোপুরি স্থগিত। চিকিৎসাজনিত জরুরি ছাড়া অন্য কোনো ভিসা এখন মিলছে না। ফলে ভারত হয়ে নেপাল ও ভুটান সফরও বন্ধ হয়ে গেছে। বিকল্প গন্তব্য হিসাবে পাকিস্তান কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। ঢাকা করাচি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার কারণে অনেকেই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গিয়ে কর্মসংস্থানের আশায় পর্যটন ভিসায় অনেকে দেশে ঢুকে যান, সেখান থেকে অবৈধভাবে অন্য দেশে প্রবেশের চেষ্টা করেন। এই প্রবণতাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। এই কারণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান এখন 95তম, যা উত্তর কোরিয়া ও লিবিয়ার সমান। নোম্যাড ক্যাপিটালিস্ট সূচকে অবস্থান আরও ভয়াবহ, বাংলাদেশের অবস্থান 181তম। পরিস্থিতি এমন হয়েছে, ভারত ভ্রমণ বন্ধ থাকায় নতুন পাসপোর্টধারীরা প্রথমবারই থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো দেশে আবেদন করছেন। এতে চাপ বেড়েছে এবং প্রথমবারের ভিসা প্রার্থীদের অনেকের আবেদনই খারিজ হয়ে যাচ্ছে। তাহলে কি কোনো ভালো খবরই নেই? আছে। চীনের ভিসা এখন তুলনামূলকভাবে সহজলভ্য হয়েছে। মালদ্বীপ ও শ্রীলঙ্কাতেও এখনও অন অ্যারাইভাল ভিসা চালু রয়েছে। ফলে এই দেশগুলোতে ভ্রমণ এখনও সহজ। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা জটিলতা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কিছু অগ্রগতি হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। সব মিলিয়ে বলা যায়, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের সামনে এখন একের পর এক নতুন প্রাচীর। অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতার মাসুল দিতে হচ্ছে আইন মেনে চলা ভ্রমণকারীদের। এখন দরকার সরকারি ও কূটনৈতিকভাবে উদ্যোগ। বাংলাদেশি পাসপোর্টের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং বৈধ ভ্রমণ ও অভিবাসনকে সহজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।